হৃদিতা শেহরিনের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের নাদু মামার প্রতিশোধ। শুরু হচ্ছে নাদু মামার প্রতিশোধ। সব মানুষের একটা ব্যাপারে খুব অহংকার থাকে। এমনিতেও অনেক অহংকার, সে কথা বলছি না। অহংকার বলা হয়তো ভুলও হলো, বরং বলা যায় একটা খুব উঁচু ধারণা থাকে নিজের সম্বন্ধে। কেউ ভাবে তার মতো বুদ্ধি কারো নেই, কেউ মনে করে তার মতো দূরদৃষ্টি কারো নেই, কেউ বা ভাবে হোক তার রং কালো, তার মতো সুন্দর মানুষ পৃথিবীতে বড় একটা দেখা যায় না। এই রকম নানা ধরনের ধারণা। আমাদের নাদু মামার বিশ্বাস তিনি ভগবানের কাছ থেকে একটা বিশেষ সনদ নিয়ে এসেছেন, যে কেউ যদি তার অনিষ্ট করবে তার ফল সে লোককে ভোগ করতেই হবে। একটা ঘটনায় সে বিশ্বাস তার আরও দৃঢ় হয়ে গেছিল। সগর্বে সে গল্প তিনি সকলের কাছে করেন। একটু কারোর সঙ্গে নতুন পরিচয় হলে তো রক্ষেই নেই, লোকটিকে ওই গল্প শুনতেই হবে। ব্যাপারটা তাহলে খুলেই বলি। অনেকদিন আগের কথা, তখন এখনকার ট্রেনের মতন এমন বিশ্রী ভিড় হতো না। দু একটা মেলা বা পালা পার্বণ কি পুজোর সময় ছাড়া রিজার্ভেশনের ঝামেলাও ছিল না অত। একটু আগে গিয়ে উপরের একটা বাঙ্কে একটা চাদর বিছিয়ে দিতে পারলেই হলো। রাত্রে শোবার জায়গা পাকা রইল, সেখানকার আর বড় একটা কেউ দাবি করতো না। দু একজন বদলোক ছাড়া অবশ্য, মানে এক আধজন মাঝে মাঝে বলতো, আমরা মাল রাখার জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি, আর আপনি শুয়ে যাবেন, এ কেমন কথা। তবে তারা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই নিচে দাঁড়িয়ে গেলেও ওপরে লম্বা হয়ে শোয়া লোককে কেউ বলতো না, ভাই একটু ছোট হয়ে শো, আমরা বসি। নাদু মামা সকালে খুব ঘুরতেন, কাজে অকাজে। কাজেই তার ফোন দিয়ে জানা ছিল। কোনো মতে আগে গিয়ে একটা উপরের বাঙ্কে শতরঞ্জি বালিশ পিছিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। একবার এমনি আসছেন পাঞ্জাব এক্সপ্রেসে, নিচেই বসেছিলেন। রাত বেশি হতে উপরে উঠবেন। মনে পড়ল এবারের জুতো জোড়া একেবারে প্রায় আন করা নতুন। কি করবেন ভাবছেন, এমন সময় নজরে পড়ল তার আশেপাশে যারা বসে আছেন সকলেই বসে ঢুলছেন। কেবল একটি ভদ্রলোক সোজা হয়ে চোখ চেয়ে বসে আছেন। তাকে জিজ্ঞেস করলেন নাদু, আপনি কোথায় নামবেন? তিনি বললেন, মথুরায়। তারপর একটু হেসে বললেন, আপনি জুতোর কথা ভাবছেন তো? নিশ্চিন্ত হয়ে উপরে উঠে যান, আমি জেগেই আছি, ট্রেনে আমার আবার ঘুমটুম হয় না। তা নিশ্চিন্ত হয়েই নাদু মামা উপরে উঠলেন। ঘুম ভাঙল ভোরবেলা, গাড়ি পাটনা এসে যখন দাঁড়ালো। চোখ খুলেই আগে নজর পড়ল সবাই তেমনি বসে ঢুলছেন, কেবল সামনে সেই ভদ্রলোকটি নেই। নিচে তাকালেন, দেখলেন আরও একটি পদার্থ নেই, তার সেই আনকোড়া নতুন জুতো জোড়া। কি আর করেন, খালি পায়েই নামতে হলো কলকাতায়। কেননা সে ভদ্রলোক যে জুতো জোড়া ফেলে গেছেন তা পরে নামা যায় না। নাদু মামা গুনে দেখলেন দু পাটি মিলিয়ে মোট 11টি তালি। তলায় আর হাফ চলতে পারো জায়গা নেই, এমনই দুরবস্থা। কিন্তু নাদু মামা রাগলেন না। বাড়ি এসে হেসে বললেন, যাবে কোথায় বেটা, আমার জিনিস চুরি, এর শোধ একদিন উঠবেই। তা এর প্রায় 10 বছর পরের কথা। আবার সেই লোকটির সঙ্গে দেখা হয়ে গেল নাদু মামার। এবার তুফান এক্সপ্রেসে, দিল্লি থেকে ফেরার পথে। সে চিনতে পারেনি, কিন্তু নাদু মামা ঠিক চিনেছিলেন, কারণ লোকটির ডান চোখের কোণে আঁচিল ছিল, ছোট্ট আঁচিল। তবু চোখে পড়ে, কারণ চোখের ঠিক কোণে বলেই। নাদু মামা আপন মনে একটু হাসল। আশেপাশের লোক দু একজন অবাক হয়ে তাকালো, আরে লোকটা খামোখা হাসে কেন? রাত্রে আবারও সেই অভিনয়। বাথরুম থেকে ফিরে জুতো খুলে হেঁট হয়ে
বেশ করে পা মুছে উপরে উঠে গেছেন। বেছে বেছে সেই লোকটিকেই বললেন, মশাই, আপনি তো শুচ্ছেন না, একটু দেখবেন দয়া করে, নতুন জুতো একেবারে। আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন, ট্রেনে আমার একেবারে ঘুম হয় না। নাদু মামা নিশ্চিন্ত হয়ে শুতে চলে গেলেন। গভীর রাত্রে কি একটা স্টেশনে গাড়ি থেমেছে। একটা বিকট চিৎকার, বরং আর্তনাদ বলাই উচিত। তাতে ঘুম ভেঙে গেল সবার। দেখা গেল সেই নিশি জাগা লোকটা দুই পা উপরে তুলে তার স্বরে চেঁচাচ্ছে। দুই পাই তার রক্তে ভেসে যাচ্ছে এমন অবস্থা। কি ব্যাপার, কি ব্যাপার? সকলে ছুটে এলো। আশেপাশের লোকের তন্দ্রা গেল ছুটে। সে লোকটি এবারেও নাদু মামার নতুন জুতায় পা গলিয়ে পালিয়ে যাবার তালে ছিল। নাদু মামা সেই রাত্রে বাথরুমে গিয়ে একটা কাঁচের শিশি ভেঙে এনে পা মোছবার ছল করে দু পাটিতেই সে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলেন। সে খবর তার লোকটা জানতো না, তাই নিশ্চিন্ত হয়েই পা ঢুকিয়ে দিয়েছে, একেবারে দু পাটিতেই একসঙ্গে। শুধু নাদু মামাই হেসে বললেন, ঠকে শিখেছি যে। আপনি আরও একবার এই কম্মই করেছিলেন, মনে নেই আপনার? এটা তারই বদলা। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরও নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।